সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? কোচবিহার জেলা থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই দেখি এই দুটো পড়ে আছে, মানে এই দুটো যে একটা ফুলের হচ্ছে ফুলের টব আর একটা হচ্ছে গাছের একটা, তো পড়ে আছে। একটা হচ্ছে আমার পায়ে লেগে পড়ে যায়, আর এটা হচ্ছে ইঁদুর দৌড়াদৌড়ি করে ফুলটা, সেটার জন্য পড়ে যায়। ঠিক এইভাবেই কিন্তু আমি তুলে রাখি। এত ইঁদুর হয়েছে, এই ইঁদুরগুলো সারা রাত খুব অত্যাচার করে। যাই হোক, এর তো একটা ব্যবস্থা নিতেই হবে। ঘুম থেকে উঠে অনেকক্ষণই উঠেছি, একটু জাস্ট মোবাইল ঘাটাঘাটি করে বাইরে বার হলাম, আর এই দেখো কি পরিমাণ রোদ উঠেছে। খুব যে একটা বেলা হয়েছে তা কিন্তু নয়। এই ধরো এখন 6:30 মতন বাজে, আর কি পরিমাণে রোদ একদম। এই রোদ দেখে মাথা ব্যথা শুরু হয়ে যায়, মানে এত ব্যথা হয়ে যায় কি বলবো। আর তোমরা রোদটা দেখতেই পাচ্ছ। তো গাছপালাগুলো সবুজই রয়েছে, কারণ কিছুদিন আগে তো বৃষ্টি হয়ে গেল। প্রত্যেক দিনের মতো সকালবেলা উঠে আমার যেটা কাজ, এই যে এই ঘরের দরজা খোলা, কারণ কিছুক্ষণ পর আয়ুষের টিউশন আসবে 7টার দিকে। তো দরজা খুলে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে রাখবো, বিছানাটাকে পরিষ্কার করে রাখবো, স্যার যাতে এসে বসতে পারেন। আর এই ঘরে তো চিকার উপদ্রব, কি বলবো, এত চিকা হয়েছে, পটি করে রাখে। আমি কিন্তু এগুলো সকাল সকাল সব পরিষ্কার করে দিই। একটা আমরা সহ্য করতে পারি, মানে চিকা আমাদের দোস্ত হয়ে গেছে, কিন্তু যারা আসবে, মানে এই যে টিচার আসে, ওরা কি এর এর গন্ধ সহ্য করবে? চিকা কি বলো তো, পটি না করলেও গন্ধ করে, এত বাজে, যেদিকে যায় সেদিকেই গন্ধ করে। তো এই কথাগুলো তোমাদেরকে শেয়ার করছি, কারণ দেখো, এটা তো ধরো টিভি সিরিয়াল চলছে না যে একদম সব লাক্সারিভাবে শেয়ার হবে। এটা একদম একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ, যতটা বলা যায় ততটা চেষ্টা করি তোমাদের সাথে বলার। তো এইখানে দেখো, কালকে যে রাত্রিবেলা বই ঠই পড়ে রেখেছে, সব উল্টাপাল্টা করে রেখেছে, সেগুলোকে আমি একটু গুছিয়ে রাখছি, না হলে যে এই টিউশনে আবার কিছুই খুঁজে পাবে না। তো সুন্দর করে গুছিয়ে রাখলাম, ও যাতে একটু খুঁজে পায়। আর বিছানাটাকে একটু ঝেড়ে দেবো, ওর তো সকালে একটা টিউশন আর সন্ধ্যায় একটা টিউশন। আর ওই বিকেল টাইমটা একটুখানি রেখেছি কেনা, প্রত্যেক দিন তো আর শ্যুট হয় না, যেদিন শ্যুট হয় ওই দিন আর কি বিকেল টাইমটা তো আমাদের প্রয়োজন পড়ে, সেই জন্য বিকেলে আর কোনো স্যার আসে না। তবে রোজ দিন শ্যুট হলে তো কষ্ট হয়ে যেত, রোজ দিন যেহেতু শ্যুট হয় না, তো সেই তো অত চাপ নেই আর কি। তো আবারও একটা শ্যুট করতে হবে, খুব চেষ্টার মধ্যে আছি, কিন্তু একটা দিনও পারছি না, এই চাপ সেই চাপ আসছেই আর কি। আমাদের সেকেন্ড চ্যানেলের শ্যুট করতে গেলে চারিদিক সামলে তারপর কিন্তু শ্যুট করতে হয়, আর তার জন্যই আমাদের কিন্তু রেগুলারিটি মেনটেন করা হয় না। আগে যেমন দুটো কাজের লোক ছিল, খুব সহজেই পারত, আর এখন যেহেতু সংসার সামলে না হয় না আর কি। চলো, ঘরটা মোটামুটি আমার গোছানো হয়ে গেল। আমি এটা বলবো না যে আমার প্রত্যেক দিনের রুটিন একই যায়, যেমন এই যে আজকে যে কাজবাজ করছি, এটা কালকে সকালে নাও হতে পারে, কারণ খুশের ওপর। খুশ যদি ঘুমায়, আর খুশের ঘুমের কোনো টাইম টেবিল নেই, সারা রাত ও কান্না করে। এই ভোর 4টা 4:30টার দিকে ঘুমায়, তখন আমি ঘুমাই। ধরো প্রথমে ওর বাবার আমি থাকি জেগে, কিন্তু ওর বাবারও ঘুম পেয়ে যায়, ও কতক্ষণ আমারই ঘুম পায়, ওর বাবার কি ঘুম পাবে না? তো ওর বাবা ঘুমিয়ে পড়ে, তো তারপরে আমি খুশকে ঘুম পাড়িয়ে আমি শুই। কোনো সময় আবার এরকম হয়, আমি বেশি টায়ার্ড হয়ে গেলে তখন আবার ওর বাবাই ঘুম পাড়ে। তো খুব জ্বালায় রাত্রিবেলা, কী যে হয়েছে, ঘুম তো এক ফোঁটাও নেই, তাই কিন্তু শরীরটাও এত শুকনো। মানে শুনেছি মানুষের মুখে, বাচ্চা কাচ্চা যত ঘুমাবে শরীর নাকি ভালো থাকে, এ একদম ঘুমাতে চায় না, মানে এই যে একটা সমস্যা ওর। তো ভাবছি আবারও ওকে ডাক্তারের কাছে আমি নিয়ে যাব, দেখি ও কী সমস্যা হচ্ছে, এত কেন কান্নাকাটি, খেতে চায় না, খ্যান 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 করতে থাকে শুধু, আর এই যে ঘুম নেই ওর, এই জন্যই এরকম অবস্থা। তো দেখি খুব শীঘ্রই মঙ্গলবার করে ডাক্তার আছে, সেখানে নিয়ে যাব ভাবছি আর কি। কত শখের কাঁঠাল বীজগুলো নষ্ট হয়ে গেছে, আসলে প্রথম থেকে একটু নষ্ট নষ্ট ছিল, তারপরেও কিছু ভালো আছে, দেখতেই হবে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা ভিডিও শুরু করছি। তো কাঁঠাল বীজগুলো দেখে এত খারাপ লাগছে, ভালো ভালো কিছু কাঁঠাল বীজগুলো ছিল, কিন্তু এত বাছারও তো সময় নেই, ভালো ভালো বাছলে হয়তো বার হবে কয়েকটা। কাঁঠাল বীজগুলো বৃষ্টিতে থেকে নষ্ট হয়ে গেছে। তো আজ উঠেছি ভোর 4:45টার দিকে, না 4:30 বাজে তখন, হ্যাঁ 4:30 থেকে উঠেছি, 4:45 তো পরে বাজলো দেখলাম, 4:30 ঘুম পাচ্ছিল না, আর এই জন্যই আর কি সকাল সকাল জাগনা পেয়ে গেছি। তো একটু মানে সকাল সকাল কাজ শুরু করলাম এই ধরো 6:30 থেকে। এতক্ষণ শুয়েছিলাম, মোবাইলে দুটো ভিডিও, একটা কমিউনিটি পোস্ট, একটা ভিডিও পোস্ট করলাম, ঠিক আছে। আর এগুলো রাখা যাবে না, বেশিরভাগটাই পচা, ফেলে দিতে হবে। তো পোস্ট টোস্ট করে আমি একটু ফ্রেশ হলাম, হয়ে নিয়ে এই যে
কী বলে ফেলে দিই, সংসারের কাজকর্ম করতে যে একজন উঠে পড়েছে। তো চলো বন্ধুরা, ওইদিকে কিন্তু আমাদের মহারাজা উঠে পড়েছে। তো আর কি, এখন ওকে নেব আর দেখি, তারপর ওর বাবা যদি একটু রাখে আমি কাজগুলো সারবো। যাই হোক, ঘুমের ঘোরে ও উঠে পড়ে কান্না করছিল, তো ওর বাবা একটুখানি থাপা দিল, এই যে আবার ঘুমিয়ে পড়েছে। তো চলো এখন আমি ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিই, কারণ বাইরের মোটামুটি যে ওই ঘরের কাজ হয়ে গেছে, ঘর দুয়ার ঝাড় দিয়ে এসেছি, এবার হচ্ছে এই বড় ঘরটাকে আমি ঝাড় দেবো। আমাদের জমি মাপামাপির ভিডিও বলছি কেন, জমি মাপামাপি করা হয়ে গেছে, আর তার ভিডিও আমরা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো একটা কোশ্চেন খুব সবার, যে মায়ের ভাগটা কেন হলো না, মায়ের ভাগটা হতে পারতো। দেখো, আমি যে রিপ্লাইগুলো দিচ্ছি কারোর জন্য নয়, আমি তোমাদের কথা মতো আমি সেই রিপ্লাইগুলো দিচ্ছি। প্লিজ কেউ খারাপভাবে নেবে না যে আমি কাউকে বলছি বা কিছু। তোমরা আমার কথা শুনলেই বুঝতে পারবে যে তোমাদের কমেন্টের শুধুমাত্র রিপ্লাই দিচ্ছি। তো যারা বলছো মায়ের ভাগটা দিল না, দুটো ভাগ হলো কেন, মায়ের ভাগ হতে হতো, মা আছে যেহেতু তাই মায়ের ভাগটা হলে ভালো হতো। যদি মানে এরকমও কথা বলেছে যে ঝগড়াঝাটি হয়, মা কোথায় থাকবে, মার তো সাথে যদি না বলতে পারে তখন মা কোথায় থাকবে। তো একটাই কথা বলবো, কালকে কিন্তু বারবার মাকে বোঝানো হয়েছে যে মায়ের ভাগটা নেওয়ার জন্য, সবাই মিলে বুঝিয়েছে, কিন্তু মা বলে যে এখনই যেই ঝামেলা হচ্ছে আমি বেঁচে থাকতেই, আমি যদি মানে কথার কথা বলতে নেই এইসব কথা, যে আমি যদি না থাকি তাহলে আবার আমার জায়গাটা নিয়ে আবার যদি কিছু ঝামেলা হয়, তাই আমি চাই দুজনের মধ্যেই এটা ভাগাভাগি করো, আর আমি তো আমাকে দুমুঠো খেতে দিলেই হলো। তো তোমরা সবাই জানো যে খেতে দেওয়ার থেকেও যদি কিছু হয় বড়, সেটাও আমরা চেষ্টা করি। উনি মানুষটা যেমনই হোক না কেন, তোমরা কিন্তু সবসময় দেখবে যে মায়ের দরজা আমাদের কাছে সবসময় খোলা, হাজার সে খারাপ হোক ভালো হোক সবসময় খোলা। তো এই জিনিসটা তোমরা কিন্তু দেখো, তাই এই ব্যাপার নিয়ে প্রশ্ন না করলেই হয়। মা যেটা বলেছে মার দিক থেকে, যে আমাকে দুবেলা খেতে দিও তাহলেই হবে, আর তোমরা ঝগড়াঝাটি করো না। তো যাই হোক, তারপরেও সবাই মিলে মাকে বলেছিল, কিন্তু কিছুতেই শোনেনি। তো ঠিক আছে, মা বলে আমি আর এখানে বেশি কোথায় থাকি, আমি তো ধূপগুড়িতেই থাকি, তো আমার কোনো সমস্যা হবে না, বাড়িটা দুটো ভাগেই ভাগ হবে। তো মার কথা মতনই তারপরে কিন্তু এটা করা হয়। তাহলে যদি এরকমটাই হতো, ধরো কইটুকু আর জায়গা, তাই না, মাকে দেওয়াই যেত সবাই মিলে, কিন্তু মাই নেবেন না, ওই যে পরবর্তীতে যাতে ঝামেলা আবার না হয় সেই জন্য। তো আশা করি তোমাদের সবাইকে বোঝাতে পারলাম। আর মা যতদিন আছেন, মার যেখানে ইচ্ছা সেখানে খাবেন, আমাদের কোনো না নেই আর কি। আর দেখো রোদের পরিমাণ কী পরিমাণ উঠেছে, একদম মাথায় একটা গামছা দিলাম, না হলে পিঠ পুড়ে যাচ্ছে, এতটা পরিমাণে রোদ উঠেছে। আর এগুলো ঝাড়টা না দিলে তো ধুলো বালি, আর বাড়িতে কাজ হলো কিছুদিন আগে, তো সেই বালিগুলো কিন্তু এখনও যায়নি, একদম সিঁড়িতে সব জায়গাতে বালি ঠালিগুলো লেগে থাকে। আজ বহুদিন পর জানো তো বাসি কাজগুলো এত সুন্দরভাবে করতে পারছি। কোনো সময় রাতে ঘুম হয় না, তো লেট করে উঠি, আবার এই কয়েকদিন ধরে রাতে ঘুমও হচ্ছে না, আবার ঘুমাতেও পাচ্ছি না সকালবেলা, তাই তাড়াতাড়ি উঠে পড়ছি। মানে এক এক সময় এক এক রকম হয় আর কি। কোনো সময় ছেলে উঠে পড়ে আর কাজ করতে পারি না। তো আজকে দেখো মনের যে তোমরা এতদিন যারা আমার ব্লগ দেখেছো তারা জানো যে আমি ঠিক এইভাবেই বাসি কাজগুলো সারতাম, কিন্তু এই মুহূর্তে আমার হয়ই না। কিন্তু আজকে খুব ভালো লাগছে আমার সকালবেলা এই কাজগুলো করে, যে না একটা তৃপ্তি পাওয়া যায়। এই যে বাসি সিঁড়ি মুছে, বাসি ঘর ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে, এই উঠোন আমি কখন ঝাড় দিই, কখন ঘর ঝাড় দিই, হয়তো কোনো সময় এরকম হয় আয়ুষকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি উঠোন ঝাড় দিই, বুঝতেই পারছো কত চাপের মধ্যে দিয়ে যাই সারাটা দিন। কিন্তু আজকে আর সেটা না, আজকে সবাই ঘুমিয়ে থাকতে থাকতে আমার কাজবাজগুলো হয়ে যাচ্ছে, আর এতে আমারও বেশ ভালো লাগছে। ওইদিকে যেই আওয়াজটা শুনতে পাচ্ছ সেটা হচ্ছে ওয়াশিং মেশিনের আওয়াজ। এত আওয়াজ করে আমাদের ওয়াশিং মেশিন, কি বলবো, জানি না এটা সবার হয় নাকি, খুব আওয়াজ করে ওয়াশিং মেশিনটা। তো এবারে আমি জল পড়েছে, অল্প জল দিতে চাইলাম, পড়ে গেল অনেকগুলো জল, এবারে জল হয়ে গেল। যাকে জল পড়েছে ভালোই হয়েছে, মানে ঠান্ডা ঠান্ডা লাগবে আর কি, যে রোদ উঠেছে এই জল তো এখনই শুকিয়ে যাবে এত রোদের জন্য। আর আমাদের বাড়িটা কিন্তু বাইরেটা কালার হয়েছে, ভেতরটা হয়নি। সামনে আছে দুটো অনুষ্ঠান, সেটা হচ্ছে এক বাবার কাজ 11 তারিখে, আর 14 তারিখে হচ্ছে আয়ুষের জন্মদিন। তো আয়ুষের জন্মদিনটা এবারে হবে কি না আমি ঠিক বলতে পারছি না, মানে করলেও ছোটোভাবেই করতে হবে, যেহেতু সামনেই বাবার কাজটা রয়েছে। তো দুটো অনুষ্ঠান রয়েছে, তো এত তাড়াহুড়ো করে আমরা বাড়ির কাজটা ধরলাম না, ভেবেছিলাম যে এই যে বাবার বাৎসরিকটা হয়ে গেলেই ধরবো,
কারণ আবার দ্বিতীয় কাজের আগে আগে যাতে সব কমপ্লিট হয়। তারপরে ওর বাবা বললো এত তাড়াহুড়ো করো না, আমাদের তো কোথাও যাবো না বা কিছু যে এত তাড়াহুড়ো করে করতে হবে, তো সুস্থির মতে বাবার কাজটা পেরিয়ে যাক যেই কাজটা আছে। তা আমিও ভাবলাম হ্যাঁ একদম ঠিক। তো এটাই সিদ্ধান্ত হলো, যেই কাজগুলোই আছে না কেন, টাইলস বসানো, বাড়ি আয়ুষের ঘরটা রং করা, প্লাস ওই যে ভেতরে স্টোর রুমটাকে পাকা করা, তো এই কাজগুলো না হয় বারান্দায় টাইলস বসানো, আয়ুষের রুমে টাইলস বসানো, এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে একবারই বাবার কাজটা হয়ে যাক তারপরেই ধরবো আর কি। তো এই ভেবে আর ধরা হলো না। এই দুটো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মানে যেই দুটো অনুষ্ঠান আছে সেগুলো পার করে নিয়ে তারপরে কাজবাজ ধরবো। আর এইদিকে দেখো আমি এনেছি একটা দারুণ জিনিস। এখানে দেখো 1 কাপ সুজি নিলাম, 1 কাপ দই নিলাম। আজকে আবার নন্দিনীর মার বাড়িতে আছে নেমন্তন্ন, তো সবটাই বলছি, তোমাদের পাশে থাকো। আর এখানে দেখো সুজি দই দিয়ে আমি এখন বানাবো ইডলি। ইডলিটা আগে একদিন বানিয়েছিলাম কোনো রকম ইসে ছাড়া আর কি, কিছুই ছিল না, নর্মাল বাটিতে একটা হয়েছিল, বাকি একটাও হয়নি। কিন্তু আজকে সব কিছুই আনা হয়েছে, তো দেখা যাক কতদূর কী হয়। এখানে দেখো 1 কাপ সুজি দই নিয়ে নিলাম, এবারে মিক্সড করে রাখছি। আর ওদিকে চাও বানিয়ে নিয়েছি আয়ুষ আর আমার জন্য, মানে চা খেতে খেতে এটা ততক্ষণে ভিজতে থাকবে। হাতে আজকে সময় নেই, কেননা আজকে এক জায়গাতে যাব, 12টার মধ্যে সমস্ত কাজ আমাকে কমপ্লিট করতে হবে। আর ওই দিন দিদিকেও আসতে বারণ করে দিয়েছিলাম, কারণ যাব বলে বেকার আসবে যাবে সেই জন্য। তো এই জন্য সকালের অনেক অনেক কাজ ছিল, সেগুলোও করে নিলাম। আর যেহেতু সকাল সকাল উঠেছি আজকে আমার চাপ হয়নি। বন্ধুরা দেখো এখানে আমি সুন্দর একটা ইডলি মেকার নিয়েছিলাম। তোমাদেরকে তো বলেছিলাম যে আমাদের এই সাউথ ইন্ডিয়ান ডিশগুলো খুবই ভালো লাগে, তো ওই ভেবেই কিন্তু এটা নিয়েছি। আর সকালের ব্রেকফাস্ট চটজলদি হয়ে যাবে আর কি, তেল মশলা ছাড়া, তাই না? তো এটা নিয়েছি, দেখা যাক কতটুকু কি হয়। আমি তো পারি না, তারপরেও ব্যাটারটাকে গুলালাম। আর এখানে দেখি কতটা কীভাবে হয়। চলো এটাকে ধুয়ে নিয়ে আগে, আর তখন তো ব্যাটারটা গুললাম দেখতেই পারলে। আর আজকে আমরা যাব নন্দিনী মার বাপের বাড়িতে, ওখানে আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে। সবাইকে বলতে যা দীপিকা দি ভাই, বনির মা, মৌ, রাহুল, ওরা সবাই। বা বনির মা যাবে কিনা জানি না, তো বলছিল যে যাবে না, তো দেখা যাক, বলি সবাই মিলে। তো একটা টোটো ভাড়া করে যাব, কেউ গাড়ি ঠাড়ি নেবো না, টোটো করে সবাই মিলে যাওয়ার যে হই হই করে একটা যে মজা, এই মজাটা মানে কি বলবো, এটা যারা গ্রামে থাকে তারাই জানে। তো তাই গাড়ি ঠাড়ি বাইক কিছু না, টোটোতে করেই যাব। তো ভাবছি সকালের ব্রেকফাস্টও করতে বলেনি দিদিভাই, একটু আগে ফোন করলো, কালকে পুজো হয়েছে, তো বলছে যে সকাল সকাল খিচুড়ি টিচুড়ি খেয়ে দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবি, তো সকালেই যেতে বলছে। এবার সকালে বললে তো যাওয়া হয় না, তো যেহেতু ব্যাটারটা গুলানো হয়েই গেছে, আমরা যেতাম 2-2:30, কিন্তু ও ফোনগুলো বলে একটু তাড়াতাড়ি আয়। তো গুলিয়ে যখন ফেলেছি তো বানিয়ে ফেলি, 2টো করে হলেও খেয়ে যাই। আর চলো এটা এখন কি বলে, এটাকে ধুয়ে নেই ভালো করে, তারপর দেখি কেমন কি হয়। আর ওইদিকে খুশের খাবারটাও রেডি করে এসেছি, ঠান্ডা হতে হতে এটাকেও বসিয়ে রেখে খুশকে খাওয়াবো, ততক্ষণ এটা হয়ে যাবে। চলো, যতই মা দূরে সরিয়ে দিক আমাদের, তাও কিন্তু মাকে দেখার দায়িত্ব সেই আমাদেরই। ওই যে বলে না, মেয়ে হয়ে বা ছেলে হয়ে আমরা এত এত ভুল করার পর মারা যদি এত কিছু মেনে আমাদের আগলে রাখতে পারে, তো সেক্ষেত্রে আমরা পারবো না? আমাদেরও তো সেটাই করা উচিত, তাই না? তো এটা নিয়ে যে দিদিভাইরা চিন্তা করছিলে যে শাশুড়ি মাকে দেখো, তো দিদিভাই তোমরা পাশে থাকবে, দেখতেই পারবে সবটা, তাই না? আর যখন যেটা ভুল ত্রুটি হবে, যে কিছু, তোমরা জানো আমাদের বাড়িতে অনেক অনেক ব্লগার থাকে, কার ভিডিওতে কীভাবে উঠে যাবে, তো সেক্ষেত্রে আমার উপরই প্রশ্ন ওঠে। তো যেটাই হয়ে যাক না কেন, যদি বলার মতন হয় আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি বলার মতো না হয় তো সেটা কিন্তু আমি এড়িয়েই চলবো, ঠিক আছে? তো যাই হোক, চলো এখানে আমি এখন বানাবো ইডলি। ইডলি তো জীবনে বানিয়েছিলাম একদিন, তাও বা হয়নি। আজকে ইডলি মেকার কিনে নিয়ে এসেছি ইডলি খাওয়ার জন্য। এখানে সুজি আর দই দিয়ে তো ব্যাটারটা আমি তৈরিই করে নিয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। এবার হচ্ছে আমি এটাকে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটাতে এবারে আমি ইডলি বানাবো। তো দেখা যাক কতটুকু কী হয়, কতটুকু পারি আর কি। ডেইলি ব্লগ আমার প্যাশন, আর ডেইলি ব্লগ দিয়েই আমাদের সংসার চলে। কতদিন আর এই কন্ট্রোভার্সি চলবে বলো? আমাকে তো আমার পর্যায়ে আসতেই হবে। তো কমিউনিটি পোস্ট, ভিডিও সব কিছুই দেখা হলো, দেখলাম। তো আমাকে যাতে না শেখায় যে ব্লগিং করো, এই করো, সেই করো, তো আমিও এটাই বলবো, দেশের সৈনিক, দেশের কাজে ফিরে যাও। আমিও আমার ব্লগিং লাইফে ফিরে আসছি, কি আর, তাই না? এত ঝগড়াঝাটি অশান্তি করে যে যতটা বলার বলেছি। আর যদি ভুল বলে থাকি ক্ষমা করো আমাকে, ছোট হয়ে হয়তো ছোটো মুখে অনেক বড় বড় কথাও বলে ফেলতে পারি, তার জন্য ক্ষমা চাইছি সবার কাছে। আর কি, আমার তরফ থেকেও একটা লাস্ট ভিডিও আসবে, যেহেতু এটা ব্লগিং, সেটা আমার বরের মুখে তোমরা শুনতে পারবে। ওই ভিডিওটাই হবে আমাদের লাস্ট ভিডিও। না, সেখানে কিছু খারাপ সেরকম বলা হয়নি, তবে
কিছু ভিউয়ার্সরা যেভাবে কমেন্ট করছিল সেটার উদ্দেশ্যেই ওটাই হবে লাস্ট ভিডিও। এর পরবর্তী মানে কালকে থেকে আবার তোমরা ডেইলি লাইফস্টাইল ব্লগ পাবে। আর এই ব্লগটা যেহেতু এখনই পোস্ট হবে, দেখো ব্লগিং তো আমি করছি, সেগুলোকে তো আমাকে পোস্ট করতেই হবে। আর কি বলবো, আর কিছু বলার নেই। চলো এখন আমি ইডলিটা বানিয়ে নিই। মানে দেখো সব কিছুতেই আমার বর কিন্তু খুব একটা আসে না, কেননা ও খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়। তবে যাই ভিডিও হোক না কেন ওর থেকে পরামর্শ নিয়ে তবেই ভিডিওগুলো করা হয়। কালকেই কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে এরকম আর কোনো ভিডিও আসবে না, দেখো আমার কথা আমি রেখেছি। তো এটাই, ওর সাথে পরামর্শ না করে কোনো ভিডিও আমি পোস্ট করতে পারি না। এপি ব্লগস চ্যানেলটা শুধুমাত্র হয়তো প্রিয়াকে ক্যামেরার সামনে দেখা হয়, অভিজিৎকে দেখা হয় না। তার জন্য অনেকেই ভাবে হয়তো পুরোটাই প্রিয়া হ্যান্ডেল করে। আমাকে এই জন্যই দেখা হয় যে আমি কথা বলতে কমফোর্টেবল ফিল করি, আর ও সেটা খুব একটা পারে না, তার জন্য কিন্তু অতটা কথাও বলতে আসে না। তো ওই আমাকে বললো যে আমাদের তরফ থেকে একটা লাস্ট ভিডিও হবে। লাগছে যদি আবার সেদিনকার মতন হয় তো দেখা যাক, হলে তো ভালোই। প্রায় দিনই হবে আমাদের বাড়িতে ইডলি, কারণ এটা খাওয়া খুবই ভালো। তো এবারে চলো খুশকে খাইয়ে নিই, আবার স্নান করে পুজো দেব। আওয়াজ করিস কেন? স্নান করে পুজো দেব, তারপরে রেডি হব। চলো আবারও একটুখানি জল দিলাম, জল দিয়ে দেখি হোক, মানে হতেই হবে আজকে, না হলে হয় না। আর এই যে আয়ুষ কারি পাতা নিয়ে আসলো, কারি পাতাগুলোকে ধুতে হবে। আর এখানে দেখো নারকেলের চাটনি করার জন্য আমি কী কী নিয়েছি দেখো। কাঠবাদাম কেউ দেয় না, তবে দেখলাম কিলা ও হিসু করছে, হিসু করে দিয়েছে ওখানে, করে দিয়ে চিল্লাচ্ছে, তাই ঘরে রেখে আসলাম। এই যে দেখো এখানে কেউ কাঠবাদাম দেয় না, কিন্তু একটা ভিডিওতে অতনুর রান্নাঘরে দেখলাম কাজু বাদাম দিয়েছে। তো আমার কাছে কাজু বাদাম আপাতত বেশি একটা অ্যাভেলেবেল নেই, তাই আমি কাঠবাদামই দিচ্ছি। আর কিছু ছোলা, বাদাম নেই, বাদামও দিতে হয়। এখানে কয়েকটা বুটের ডাল থাকলে দিলে ভালো হতো, বুটের ডালও নেই বোধহয়। যাক গে, আর নারকেল লঙ্কা দুটো, এটা দিয়ে চাটনিটা করব, কোনো রকম অল্প করে করব। আর দেখা যাক, কেমন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছে না, কি ঘটনা ঘটলো। এই বলে সে বলে ফুলে, তা কোথায় ফুলছে? নাও, চাটনিটা দারুণ হয়েছে গো। মানে চাটনি, এটা ইডলিটা অতটা কেন বা ভালোভাবে বানাতে পারিনি বন্ধুরা, আরও হয়তো ট্রাই করতে হবে আমাকে, আরও রেসিপি দেখতে হবে, কোনো দিন তো বানাইনি না। কিন্তু চাটনিটা এত সুন্দর হয়েছে, মানে আগের দিনের চাটনির থেকেও এটা ভালো হয়েছে। ইডলিটা অত ফুলাতে কেমন হয়েছে, মানে ইডলিটা আরও ফুলতে হইলে, ইডলিটা হয় নাই। আরেকবার ট্রাই করতে হবে, ট্রাই তো করবোই, যতবার না হবে ততবার ট্রাই করবো। চাটনিটা তুমি এমনি একটু চুষে খেয়ে দেখো, ফ্লেভারটা ভালো জানো চাটনিটা। তো বন্ধুরা আমি তো হয়ে পড়েছি রেডি, শাড়ি ঠাড়ি পরে। তাই একটু দেখাতো বাবা, তোর মাথাটা আশ্রাইলি না তুই, এটা চিরুনি, বাবা চিরুনি পাইস নাই, এটা আবার কোন কথা? বললাম যে তেল দে, বাবা শ্যাম্পু দিছে দেখে আবার বলে তেল দেওয়া যাবে না। ওই দেখো আরেকজন কান্না করছে, আছি তো দাঁড় করিয়ে রেখেছি। হলো না, এদিকে তেল দে, খুব না 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 খুব। তো এই যে দেখো আমি রেডি হয়ে পড়েছি বন্ধুরা, কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আজকে শাড়ি পরলাম, আর খুশ যাচ্ছে আমার ওই বাড়িতে মার এখানে, কারণ খুশকে নিয়ে যাওয়া সম্ভব নয়। ওরে বাবারে। তো এই যে দিদিভাই আমি রেডি, মৌ এখনো রেডি হয়নি। তো মা, ওই দেখ মা রেডি হয় নাই, মা রেডি হও নাই, দেখ তো টোটো আছে। তো মা আসলো ধূপগুড়ির থেকে, তো বলছে যাবে আমাদের সাথে। তো রেডি এখনো হয়নি, ওই দেখো আয়ুষ ধরে নিয়ে যাচ্ছে ওর ভাইকে মামার। নে রেডি করছুম, রেডি তো। ও কাকি তোমরা তো চলো এখন আমরা সবাই যাবো, মৌয়ের জন্য করছি অপেক্ষা। তা মৌ যে এখনো আসছে না, মৌ যাবে, আমার শাশুড়ি এখনো শাড়ি পরে নাই, শাশুড়ি যাবে, আর আমরা গরমে ওই যে মৌ আসছে, প্লাস্টিকটাও পায় নাই। তো কেমন? না 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 আমরা ঢুকি নেই আন। আমাদের রাহুল ভাইয়ের 1K হয়ে গেছে, কংগ্রাচুলেশনস। দেখি মুখটা, হ্যাঁ দেখি মুখটা চুপ করে দিছে রাহুল। এখানে মাহি কি দিছে দেখো, লিপস্টিক। ই ঢা পড়ে গেছে। তুই যাবি না?
কেন তুই গাড়ির উপরে উঠ। জায়গায় নেই আরেকটা টোটো বলতাম গেলে। না 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 যাও এমনি এমনি তো বন্ধুরা আমরা সবাই মিলে যাচ্ছি, এই যে দেখো আরো মানুষ হলে আরো ভালো হতো। টাটা। যেদিন এই ব্লগটা করেছিলাম ওই দিন মানসিক দিক থেকে এতটাই মানে খারাপ ছিল, তারপরেও দেখো এদের সাথে ঘুরতে গিয়ে আমার এতটা মনটা ভালো হয়ে গেছে। তো মানে একবার ভেবেছি যাবো, একবার ভেবেছি যাবো না, কিন্তু নন্দিনীর মা এতবার করে বলেছে যেহেতু, তাই ভাবলাম না, আর সবাই যেহেতু যাচ্ছে তো মনটাও একটু ভালো হবে সবার সাথে গেলে। তাই কিন্তু সেজে গুজে শাশুড়ি মাকে নিয়ে চলছি আর কি জায়ের বাড়িতে, মানে নন্দিনীর মার বাপের বাড়িতে। তো মা শেষে আসলো, মা আর কি ধূপগুড়ির থেকে এই একটু আগে নামলো, মানে মা গেছিলো দিদার সাথে, মা চলে গেছিলো ওই কিছু দরকার আছে বলে, তো মা কিন্তু আজকেই আসলো ধূপগুড়ির থেকে। তো এখানে দেখো মিষ্টি টিষ্টি নিয়ে নিলাম, সবাই একসাথেই মিষ্টি নিলাম আর কি। আর তো এই যে নন্দিনীর মা দাঁড়িয়ে আছে, ওর বাড়ি খুঁজে খুঁজে হয়রান, আমরা তো কোনোদিনও আসিনি। তো ফোন করতে করতে এই যে পেলাম। দেখো পুজো হয়েছে আগের দিন, এখানে মনসা মা আছে, কালী মা আছে, তারপরে আরেকটা ঠিক লক্ষ্য করতে পারিনি। তো 3টা পুজো একসাথেই নাকি হয়েছে, মানে সারা রাত ধরে পুজো হয়েছে, আর লোকজন খাওয়া দাওয়া করছে প্রসাদ টসাদ। তো আমি বা কী বলছিলাম, এখানে গান বাজছিল, এই যে দেখো ঢুকে গেলাম। আর কারো বাড়িতে আসলে না আমি ভিডিও করতে পারি না, হয়তো সেটাই বলছিলাম। দেখো ক্যামেরাটাকে কোথায় ধরে রেখেছি, আমার খুব লজ্জা লাগে, খুবই লজ্জা লাগে। বাড়িতে আমি একদম কমফোর্টেবল, কিন্তু বাইরে একদমই নেই। এদিকে আস্তে আস্তেই দিয়ে দিল দুধ চা, এই যে দেখো দুধ চা খেয়ে নিলাম। এখন বসে পড়বো খিচুড়ি খেতে, খিচুড়ি আর হচ্ছে লাবড়া। প্রথমে খাবো অল্প করে প্রসাদ, তারপরে আমাদের দুপুরের খাওয়ার নিমন্ত্রণ করেছে, মাংস টাংস খাওয়া হবে। তো আমরা একসাথে প্রসাদ টসাদ খেয়ে ওইদিকে বসেছি, কারণ অনেক লোক তো, আর যা গরম, তাই দেরি করিনি আর কি, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এসেই। আর খিদে পেয়ে গেছিলো আর কি, অনেকটাই বেলা হয়ে গেছিলো সেই জন্য। আর রান্নাবান্না যে এতটা টেস্টি হয়েছে, আয়ুষ যে মানুষটা খিচুড়ি পছন্দ করে না, ওই মানুষটা খিচুড়ি ওকে দিতে দিতে আমাদের এখানে এসেছে, ও তাতেই ওর খিচুড়ি শেষ, মানে এত নাকি ওর ভালো লেগেছে। আর আজকে শাড়িটা পরে কেমন লাগলো, অনেক দিন পর আমি শাড়ি পরেছি, কমেন্টে জানিও। আর এই ব্লাউজটা একদম নতুন পিওর কটনের মধ্যে। খাওয়া দাওয়ার সাথে সাথে আমার লিপস্টিকটাকেও খেয়ে নিয়েছি, তোমরা তো দেখতেই পারছো। কি বলবো, আর এটা ছোটোবেলার অভ্যেস, আর কোথায় যায়। তো চলো এখন আমি এই যে আমরা একটু না অনেকক্ষণ বসেছি, খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ গল্প করে তারপরে মনে হলো চলো এবারে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো চলো আমরা বাইকে যাচ্ছি এখন, কারণ হচ্ছে খুশ ওই মায়ের কাছে, তো ওই বাপের বাড়িতে যাবো আর কি, সেই জন্য। আর ওরা টোটো করে বাড়ি চলে যাবে, আর মাও টোটোতে আছে। আমার মনে হচ্ছে কি এখনো খুশ হয় নাই। আয়ুষ দেখো কি বলছে, বলে আমি বললাম আগে আমরা 3জন একসাথে এসে ঘুরতাম, আয়ুষ বলে এখন আমার মনে হচ্ছে খুশ হয় নাই। চলো, খাওয়া দাওয়া দারুণ হয়েছে, দারুণ একদম, আমি তো থালা পরিষ্কার। খিচুড়িটা ভালো হয়েছে না বাবা? হ্যাঁ, আর ভাতটাও ভালো। আমি খিচুড়ি আস্তে আস্তে শেষ, তাই না? ঘন্টা দেওয়ার আগে দারুণ টেস্ট হয়েছে খিচুড়ি।